আসসালামু আলাইকুম। টাকার গোলাম এপিসোড নাম্বার 13। আজকের পর্বটি অনেক বেশি ইন্টারেস্টেড এবং অনেক বেশি মজাদায়ক হতে চলেছে, কেননা আজকের পর্বে আপনারা সকলেই দেখতে পাবেন যে এই গোলাম আসলে তার আসল পরিচয়টি ধীরে ধীরে প্রকাশ পাচ্ছে, আর এই সব কিছু হচ্ছে ফাতেমার জন্যে। আর অপরদিকে এই ঋতু ফাতেমার উপর অবিশ্বাস শুরু করে দিয়েছে, কেননা ঋতু ভেবে নিয়েছে যে ফাতেমা এবং গোলামের মধ্যে এমন কিছু সম্পর্ক রয়েছে যে সম্পর্কের জন্য ঋতু বারে বারে গোলামকে নিয়ে যাচ্ছে। আর এ সব কিছু দেখে ফাতেমা আরও বেশি ভয় পেয়ে যায়, কেননা ফাতেমা এবার গোলামকে পুরোপুরিভাবে কাছে নিতে চায়। অপরদিকে ঋতু গোলামকে কাছে নিতে চাইবেই বা না কেন, এত সুন্দর ভদ্র একটি ছেলেকে কে বা হাতছাড়া করতে চায়। কিন্তু আবারও ঋতুর মন পরিবর্তন হয়, আবারও গোলামকে সে ভুল বুঝতে শুরু করে। আর এসব সব কিছুই হচ্ছে একের পর এক। অপরদিকে আরেক প্রান্ত দিকে লক্ষ্য করা যায় যে রিশাদ গোলামের আসল পরিচয় পেয়ে যায়। আসলে গোলাম যে গোলাম না, সে যে শেহজাদ তা এবার বুঝতে পেরেছে রিশাদ এসব কিছু বুঝতে পেরে গোলামের কাছে পা ধরে ক্ষমা চায়। কিন্তু ক্ষমা চাইতে গেলে গোলাম বলে, এসব কি হচ্ছে? আমি তো এবারই কাজের ছেলে, আর আপনি আমার কাছে কেন ক্ষমা চাচ্ছেন? কিন্তু যখনই তারপর রিশাদ গোলামকে সব কিছু সত্যি কথা বলে দিতে চায়, তখনই সেই মুহূর্তে ওখানে উপস্থিত হয় ফাতেমাকে দেখে রিশাদ আরও বেশি ভয় পেয়ে যায়। রিশাদকে প্রথমে নিষেধ করে দেওয়া হয়েছিল, তুমি যদি এসব কিছু গোলামকে বলো তাহলে তোমার অবস্থা পুরোপুরিভাবে খারাপ করে দেওয়া হবে। তাই তো সে আরও বেশি ভয় পেয়ে সেখান থেকে চলে যায়। এবং পরে সে যখন ঘুমাতে যাবে তখন সে আরও বেশি ভয় পায়, কেননা সে শুধু দুশ্চিন্তায় করতেছিল যে আগের পর্বে দেখা গিয়েছিল যে রিশাদ গোলামকে চরমভাবে মারধর করছিল। আর এসব কিছু যদি সত্যি হয় তাহলে তো গোলাম রিশাদের অবস্থা পুরোপুরিভাবে খারাপ করে দিবে। তাই তো রিশাদও অনেক বেশি ভয় পেয়ে গিয়েছে। আর এই ভয় পাওয়া থেকে রিশাদ অনেক কিছুই করে বসেছে। তারপর রিশাদ এবার দাউদ খানের সঙ্গে একটু কথা বলার চেষ্টা করে। দাউদ খানের সঙ্গে কথা বলে চাওয়াটা তো আর সম্ভব নয়, কেননা আসল সত্যটা তো রিশাদের জানা উচিত। কেননা রিশাদ যদি এসব কিছু আসলেই সে যদি সত্যি সত্যি গোলাম হয়ে যায় তাহলে তো তার অবস্থা খারাপ করে দিবে। তাই তো সে অনেক বেশি ভয় পায়। তো এখানে পর্বটা বিশ্বাস এবং অবিশ্বাসের পর্ব। এখানে গোলামকে সকলেই বিশ্বাস করে নিয়েছে এবং গোলাম তার কর্মকাণ্ডে সকলের মন জয় করে নিয়েছে, এবং সকলে চায় যে গোলাম আবারও আগের অবস্থাতে ফিরে না আসুক, কেননা সে যদি আগের অবস্থাতে ফিরে আসে তাহলে তো রিশাদের অবস্থা খারাপ হতে চলেছে এবং রিশাদের কপাল পুড়তে চলেছে। কেননা রিশাদ যেভাবে অন্যায় অত্যাচারগুলো করেছিল গোলামের উপর, সে সবগুলো অন্যায় অত্যাচারের তো শোধ একবারে নিয়ে নিতে পারবে গোলাম। তাই তো অনেক বেশি ভয় পায়। আর অপরদিকে ফাতেমা ধীরে ধীরে মেডিসিন দিচ্ছে গোলামকে এবং গোলামকে পুরোপুরিভাবে সুস্থ করতে চাচ্ছে। আর গোলাম যদি সব স্মৃতিশক্তি একবার ফিরিয়ে পায় তাহলে তো সে আর গোলামি করবে না, সে পুরোপুরি হয়ে যাবে শেহজাদ। আর যাকে দেখে হাজার হাজার মানুষ এখন পর্যন্ত ভয় পায়। তো বন্ধুরা, আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্ট বক্সে জানাবেন, এবং ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিতে একটি সাবস্ক্রাইব করে দিবেন।